ছাড়ার টেকনিকটাও মানে হ্যাঁ গুড মর্নিং। আমরা এসে গেছি ব্রেকফাস্টে। আজকে আমাদের ব্রেকফাস্টে না ভিয়েতনামিজ কুইজিন আমরা অনেক নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে ভার্মিসেলি স্টিমড রোলস, মানে এইগুলো ভার্মিসেলি দিয়ে বানায়, স্টিম করে, আর এইটা রাইস বা অন্যান্য জিনিসের সাথে জায়গায় সাবস্টিটিউটে খেতে পারে। তার সাথে আমি নিয়েছি টার্মারিক চিকেন। টার্মারিক চিকেনের মধ্যে এই দেখুন এখানে মাশরুমও দেওয়া আছে, মাশরুম আর চিকেন, আর কিছু না, জাস্ট এই। তো আমি একটা একটু খেয়ে দেখি এরকম ব্যাপারটা। জাস্ট পাতলা চিকেনের ঝোল, নুন হলুদ দিয়ে মানে বাড়িতে যেরকম বানায়, আর কোনো মশলা নেই। এটার সাথে আমি নিয়েছি হচ্ছে স্টিম ভেজিটেবলস আর একটা ভেজ সুশি। along with that আমি এগস দিয়ে নিয়েছি, আর দুটো জুস আছে। একটা হচ্ছে আমাদের পিঙ্ক গুয়াভা জুস, দেখুন কালারটা, আর আরেকটা হচ্ছে ব্ল্যাক গ্রেপ জুস। তো দুটো একটা একটা করে নিয়েছি, আমরা শেয়ার করে খেয়ে নেব। তার সাথে ফ্রুটসের প্ল্যাটার আছে। এরা এখানে কাঁঠালি কলাটা না খুব খায়, আমরা দেখেছি, মানে রেগুলার পাওয়া যায়। মৌসম্বি, ওয়াটারমেলন, মাস্কমেলন। আমি ডক কারি নিয়েছি, হাঁসের মাংস, আর এটা হচ্ছে টোফু দিয়ে একটা স্টার ফ্রাই করা। এটা হচ্ছে স্টিকি রাইস, এখানে খুব খায়। ভিয়েতনামি স্টিম রাইস রোল, আর এটা হচ্ছে হানিকম কেকস। ঠিক আছে, এই মেনু। একটু গুই, খেতে ভালো, কিন্তু নুন নেই। এটা কারোর সঙ্গে মিশিয়ে খেলে ভালো লাগবে। স্টিকি রাইস তো একটু চাটচাটে। খুব ভালো করেছে হাঁসের মাংসটা, সফট, টেন্ডার, জুসি, আর মানে ইটস আ কারি বেসড থিং। মানে আমাদের মতো যদি একটু হালকা করে ঝোল রান্না করা হয় যেরকম হবে সেরকম। ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আজকে আমরা একটুখানি বিচে হাঁটতে যাব, কারণ হচ্ছে আমরা একবারও বিচে যাইনি, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভীষণ। তো বৃষ্টি একটু কমেছে, দেখি ওয়েদার যদি আমাদের সাথে থাকে তাহলে উই ক্যান গো টু দ্য বিচ and then carry on with other activities of the day, which is Marble Mountain and Hoi An. তো এগুলো আমাদের আজকে শিডিউলে আছে। তাহলে আগে ব্রেকফাস্টটা সেরে ফেলি, পরে আবার দেখা হচ্ছে। কি সুন্দর না বিচটা, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, দেখেও ভালো লাগছে। সমুদ্রে এসে একটু পানা ভেজালে হয় নাকি, ভালোই লাগছে পাটা ভিজিয়ে। ওয়েদারটা সত্যি খুব ভালো আজকে, আকাশটা পুরো মেঘলা, রোদ নেই বললেই চলে, আর হাওয়াটা উফ কি দারুণ একটা ব্রিজ। দুটোর সময় গাড়ি বলা আছে। বাহ, বেশ ভালো লাগলো। ঠিক আছে, আবার আপনাদের সঙ্গে দুপুরে দেখা হচ্ছে।
আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হয়ান মার্বেল মাউন্টেন্স। তো দুটো একদিকেই পড়ে, সেজন্য আগে মার্বেল মাউন্টেন্স যাব। এখান থেকে 20 মিনিটসের মতন লাগে মার্বেল মাউন্টেন্স, ওইটা ঘন্টাখানে ঘুরে তারপর আমরা হয়ান সিটি ঘুরতে যাব। ওখানে ওল্ড সিটি আছে, প্লাস রাত্রে ল্যান্টার্ন ফেস্টিভ্যালটা দেখে তারপর আমরা ফিরবো। Hi. You test prep. Yeah. What's your name? My name is Tung. Yeah. How far is Marble Mountain from here? So 10 kilometers. 10 kilometers. Yes. Okay. You will take how much time to reach there? Just 5 minutes. 25 minutes. Okay. এখানে কমিউনিকেশন সমস্যা আছে, কারণ এখানে দেখলাম মেজরিটি লোক ইংরেজি বলতে পারে না। ঘুরতে গিয়ে মাঝে মাঝে আমরা এমন কিছু জায়গা দেখি যেটা নিজের আত্মকথা নিজেই বলে, আর মার্বেল মাউন্টেন ঠিক তেমনিই একটা জায়গা। আচ্ছা, লিভ এলিভেটর देयर, সেপারেট টিকিট, সো উই টেক দ্য এলিভেটর এন্ড গো আপ। তো এখানে একটা এলিভেটর আছে যেটা দিয়ে ওপরে যেতে পারি, ওটার টিকিটটা আলাদা নিতে হবে। আর যদি ডাইরেক্টলি আমরা কেভে ঢুকতে চাই তাহলে এখান থেকে টিকিট নিয়ে ঢুকতে পারি। বাহ, স্প্রিংটা সুন্দর বানিয়েছে, আর্টিফিশিয়াল কি অরিজিনাল বুঝতে পারছি না, বাট জিনিসটা ভালো। The entrance 15. ticket is $40,000. The elevator is 15. হ্যাঁ 55। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা so we need to pay 55 per head. 55 আর ফেরত পেলাম হলো 50 50, 60, 70, 80, 90, ঠিক আছে, 80, 90, ঠিক আছে। একদম পারফেক্ট 45। তো আমরা ঠিকই বুঝেছি, এলিভেটর চড়তে আমরা এখন 1 লাখ ডং খরচা করছি। দুর্দান্ত কারেন্সি। That's total money. এই মার্বেল মাউন্টেন 5টা এলিমেন্টের নামে রাখা: মেটাল, উড, ওয়াটার, ফায়ার আর আর্থ। এর মধ্যে সবচেয়ে ফেমাস আর টুরিস্টই হলো ওয়াটার মাউন্টেন, আর আমরা এখন এই ওয়াটার মাউন্টেনেই আছি। একটু উঁচুতে আসাতেই ঠান্ডা হাওয়া আসা শুরু হলো। ওয়াও, কি সুন্দর লাগছে। আহা, সি ব্রিজ। দারুণ তো, এটা খুব সুন্দর। এটা ফার্স্ট স্তূপাতে এসেছি। দিস ইজ সামথিং রিয়েলি নাইস। এখানে একটা সুন্দর বুদ্ধার স্ট্যাচু আছে ভিতরে। সুন্দর একটা বুদ্ধর মূর্তি আছে, এখানে সবাই পুজো করে। এদের দেখছো মন্দিরের স্ট্রাকচারগুলো কিন্তু সব মানে এই দুদিকে ড্রাগন প্লাস এরকম ভাবে লম্বা উঠে গেছে। ড্রাগন ইজ আ সাইন অফ প্রসপেরিটি এদের। ইয়েস, সব জায়গায় ড্রাগন। ওয়ালগুলোতে আবার কিছু স্ক্রিপচার্স না এনকেভ করা আছে ভালো করে, মানে হ্যাঁ, বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না, যখন আমাদের স্ক্রিপচার্স দেখছি এগুলো কি চাইনিজে লেখা আছে? এটা আমার মনে হয় চাইনিজ স্ক্রিপ্টই। ভিয়েতনামি স্ক্রিপ্টটা ইজ নিয়ারলি ইংলিশ স্ক্রিপ্ট। আর এই যে ধরুন এই সো দো কটাটা লেখা আছে, উপরে ডায়াক্রিটিক্স দেওয়া আছে কিছু, কিন্তু ওরা হয়তো ওটাকে অন্যভাবে প্রোনাউন্স করে। ডিসাইপলসরা প্রে করছে, বুদ্ধা একটা স্লিপিং বুদ্ধা আছে, প্লাস তোমার মেডিটেট করার ফর্মে আছে। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যেখানে আমরা ঢুকছি ফটোগ্রাফিরই খুব ঝামেলা নেই, আর কোনো আলাদা টিকিটও লাগছে না। পাথর কেটে কেটে এরা না সিঁড়িগুলো বানিয়েছে, স্লিপারি তো একটু আছেই, ভয়ও লাগছে, বেশ উঁচু উঁচু কিন্তু সিঁড়িগুলো। অনেকেই ভাবেন যে মার্বেল মাউন্টেন পুরোটাই মার্বেল দিয়ে তৈরি, কিন্তু আসলে তা নয়। এই পাহাড়গুলো মার্বেল আর লাইমস্টোন
দুই ধরনেরই পাথর দিয়ে তৈরি। একসময় এখানে মার্বেলের খনি ছিল আর পাথর দিয়ে অনেক মূর্তি আর আর্টওয়ার্ক তৈরি হতো, কিন্তু পরে এই জায়গার ঐতিহাসিক আর রিলিজিয়াস গুরুত্ব বুঝে মাইনিং বন্ধ করে দেওয়া হয়। তাই আজ মার্বেল মাউন্টেন একটা ট্যুরিস্ট স্পটের সাথে সাথে স্পিরিচুয়ালিটির মেলবন্ধন। পাহাড়ের ভেতরে ঢুকতেই চোখে পড়ে ছোট্ট ছোট্ট কেভস, বুদ্ধিস্ট টেম্পলস আর প্রেয়ার হলস। কোনো কেভসে সূর্যের আলো ওপর থেকে ঢুকে পুরো জায়গাটাকে একটা ডিভাইন ফিলিং দেয়, আবার কিছু কেভসে একদম অন্ধকার, শান্ত আর রহস্যময়ী। এখানেও কেভস কেটে কেটেই সব সিঁড়ি বানানো হয়েছে, যাচ্ছি ওপরে। কেভসগুলোতেও তোমার যে ওই যেরকম আমরা দেখেছিলাম না, স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইট, হ্যাঁ, ক্যালসিয়াম ডিপোজিশনস হয়েছে। Slowly. এই স্লিপারি। কেভসের মধ্যে ডিফারেন্ট ফর্মসে প্রচুর বুদ্ধর স্ট্যাচু আছে। কেভের সিঁড়িগুলো না ভীষণ স্লিপারি, আর যেহেতু পাথর কেটে কেটে বানানো, ভীষণ পেছল। এই যে এইখানগুলোও না দেখুন কোনো রকমের মানে শার্পনেস নেই, ঘষে গেছে, একটু কার্ভ টাইপের, যার জন্য মানে স্নিকার্সগুলো ধরছেও না ঠিক মতন। তো ভালো গ্রিপিং স্নিকার্স না হলে একটু রিস্কি। শোনা যায় যে এই কেভসগুলোতে অনেক মংসরা বছরের পর বছর ধ্যান করতেন। ভিয়েতনাম ওয়ারের সময় এই কেভসগুলোকে শেল্টার হিসেবেও ব্যবহার করা হয়েছিল। এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এটা কিন্তু মাস্ট ওয়াচ, মানে এই মার্বেল মাউন্টেন। হ্যাঁ, যা যা দেখেছি সব কটাই দেখারই মতন। এখানে চেস খেলা দেখাচ্ছে, দুজন ডিসাইপলস, স্কলার্স রাদার। এখানে তো সিঁড়ি নেই, আমার অলরেডি একটু জুতো পিছলেছে এক দুবার, আর এখানে তো পুরো মার্বেল আছে, সিঁড়ি নেই, তো ভেতরে আর যেতে পারছি না। আপনারা এলে কিন্তু অবশ্যই যাবেন এখানে, আর ফটোজ আর ভিডিও শেয়ার করবেন। আমরা মার্বেল কেভ থেকে বেরিয়ে এখন হয়ানের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এইখানে না আমাদেরকে বলা হয়েছিল 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট অনেক কিছু আছে, মানে ভেতরে অনেকটা, তো টাইম লাগবে, মানে প্রায় আপনারা যদি আসেন না একদিন টাইম নিয়ে আসেন। এই একটা এই এলিভেটরই একটা আছে, বাকি আপনাকে সব হেঁটেই করতে হবে। আর সব সিঁড়ি স্টিপ, অনেক সিঁড়িও আছে। তো এরপর যেহেতু আমাদের হুয়ান যেতে হবে, যতটা দেখলাম আর কি, দেখে বেরিয়ে এলাম। হ্যাঁ, তো আপনারা এলে একটু টাইম নিয়ে আসবেন, আলাদা দিনে করবেন হ্যাঁ। জাস্ট মার্বেল, অ্যাটলিস্ট খুব সুন্দর। হ্যাঁ, যদি হুয়ান আর মার্বেল মাউন্টেন করেন তাহলে সকালেই স্টার্ট করে দেবেন, মানে অ্যারাউন্ড ব্রেকফাস্ট করার পরে 10টা-11টায়, সো দ্যাট ইউ কমপ্লিটেড বাই 2-3-4 o'clock, তারপরে হুয়ান চলে যাবেন। আমরা স্টার্টই করেছি ট্রিপটাকে 2টার সময়, তো এখন অলরেডি ইট ইজ 4টে, মানে এইটুকু সময়ের মধ্যে 4টে বেজে গেছে। তো এখন যদি না যাই হুয়ান দেখতে পারবো না, দিনের আলোও দেখতে হবে আর সন্ধ্যেবেলাও দেখতে হবে, ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি হুয়ানে। বাট হ্যাঁ, এখানে আসবেন আপনারা, প্লিজ টাইম নিয়ে আসবেন, বারবার বলছি, খুব সুন্দর ভেতরটা। এখানে পাশেই একটা মার্বেল স্টোন কার্ভিং ভিলেজ আছে। এখানে মার্বেলকে পুরো কার্ভ করে করে এরকম স্ট্রাকচার্স বানানো হয়।
আমরা এখন পৌঁছে গেছি হোয়ান। আর এখানে এটা একটা ওল্ড সিটি, তো এখানে গাড়ি অ্যালাউড না ভেতরে, তো আমাদের গাড়ি একটা মোড়ে ছেড়ে দিল। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন এক্সপ্লোর করব এই সিটিটা। আর রাত্রে এখানে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হয়, তো ওইটা দেখে তারপরেই আমরা যাব। এখন আমরা 3-4 ঘন্টা এই সিটিতে থাকবো, ঘুরে বেড়াবো, খাবো দাবো, তারপরে গাড়িকে আবার ফোন করে নিলে গাড়ি চলে আসবে নিতে। এখানে যেহেতু কার্স আর রেস্ট্রিক্টেড ভিতরে গিয়ে, ওই জন্য গাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। হোয়ান ইজ ভেরি ফেমাস ফর কাঠের কাজ। এই দেখুন অলরেডি মানে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি ছোট ছোট কাঠের কাজ, মানে জিনিসপত্র বানাচ্ছে। প্রচুর দোকান দুদিকেই, জামা কাপড়, অ্যাক্সেসরিজ, রেস্টুরেন্টস। আমরা হোয়ানে কোনো প্ল্যান ছাড়াই এসেছি, শুধু ভেবেছিলাম হেঁটে দেখি না ভিয়েতনামের এই পুরনো শহরটা। বাড়িগুলো দেখুন কি সুন্দর, ছোট ছোট ব্যালকনি, মানে দরজাগুলো ছোট, জানলা ছোট, জাপানিজ স্টাইলে বানানো হয়েছে ভিলেজটা। ওয়াও, হোয়ানের প্রত্যেকটা কর্নার, গলির মোড় আর ক্রসিংগুলো পুরো ইনস্টা স্পট। রাস্তার দুপাশে ছোট্ট ছোট্ট ব্যালকনি দেওয়া এই পুরনো বাড়িগুলো দারুণ লাগছে। কোনো বাড়ির নিচে আবার ক্যাফে বা দোকানও আছে, যেখানে জামা কাপড়, জুয়েলারি, উডেন আর্টিকেল, ব্যাগ আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা বন নদীর ধারে। এখানে এখন বোটগুলো সাইডে দাঁড় করানো আছে। রাত হতেই এই বোটগুলোতে ল্যান্টার্ন জ্বালিয়ে বন রিভার রাইড করানো হয়। একটা লোকাল মার্কেট যেখানে খাবার পাওয়া যায়, তো আমরা একটু ভেতরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যাচ্ছে। আমরাও এখানে বসে একটু খেয়ে নিচ্ছি। সেই তো সকালে ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ তো করা হয়নি। তা এখানে এসে আমরা দেখলাম এই মোটা চাউগুলো দেখে বেশ লোভ হলো, তো আমরা ভাবলাম ঠিক আছে একটাই মোটা চাউ নি আর আরেকটা স্যুপ নিই, ওয়ান্টন স্যুপ। এরা এই শাক পাতা খুব বেশি খায়, এই দেখুন। টেস্টটা মোটামুটি সেমই, যেরকম আমরা আগেও দেখেছি। খেতে ভালো, গরম গরম স্যুপ দিয়েছে, বেশ ভালো লাগছে। ভেজিটেবলস প্রচুর আছে, নিচে নুডলসও আছে। ওয়াও, ভেরি টেস্টি, খুব ভালো বানিয়েছে। দুটোই পর্কের তো? হ্যাঁ, ভীষণ সিম্পল, লাইটই রেখেছে, বেশ ভালো লাগছে খেতে। কিন্তু শাকটা ওদের সব কিছুর সাথেই থাকে, দেখুন এখানেও দিয়ে দিয়েছে লিফি গ্রিন। খেয়ে নিই, তারপরে আবার বাকি হোয়াংটা দেখছি।
ধীরে ধীরে সন্ধে নেমে আসছে আর এক একটা করে জ্বলে উঠছে ল্যান্টেন। অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, আর দেখুন অলরেডি বোট রাইড শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বোটেই দুটো করে ল্যান্টেন ঝুলছে, আর যারা যারা বোট রাইড নিচ্ছে তারা এই ল্যান্টেন দেওয়া বোটসে রাইড করছে। আর আমাদের ঠিক পেছনেই আছে একটা ব্রিজ। এই ব্রিজটাও ভিয়েতনামিজ কারেন্সির পেছনে ছাপা আছে। সুন্দর লাগছে। কি সুন্দর করে ছাড়লো। হ্যাঁ, আরো ছাড়ছে। খুব সুন্দর লাগছে। ছাড়ার টেকনিকটাও মানে হ্যাঁ, আমরা হাতে করে ছাড়ি, ওরা আবার অন্যরকম পদ্ধতিটা আলাদা। আর প্রত্যেকটা কাগজের হ্যাঁ। এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো যেগুলো বানিয়েছে ওগুলো কাগজের। ওর মধ্যে একটা ক্যান্ডেল রেখে ওই ছেড়ে দিচ্ছে। জিনিসটা দিয়ে নামিয়ে, একটা ঝুড়ি আছে আর একটা লম্বা লাঠি আছে। হ্যাঁ, ঝুড়িটা দিয়ে আলগা ঝুড়িটা করে দিয়ে আলগা জলের করে। মধ্যে রেখে ঝুড়িটাকে নিচে করে দিল, ওটা ভাসতে শুরু করলো, আর তারপরে তুলে দিল। নিল। এত সুন্দর লাগছে দেখতে। আমরা এখানেই সিঁড়িতে একটু বসে দেখি চারদিকটা, তারপরে আবার ঘুরবো, একটু রেস্টও হয়ে যাবে। আরেকটা জিনিস দেখছো, এখানে কিন্তু লাইভ ওয়েস্ট কম্পালসারি। জলে নামলে আমরা হালং বেতেও আমাদের পড়িয়েছিল, এইখানেও যে বোট রাইডগুলো হচ্ছে ওতে সবাইকেই লাইভ ওয়েস্ট পড়াচ্ছে। কিন্তু সব বোটস এখানে ল্যান্টেন দিয়ে সাজানো, আর জলে এটা রিফ্লেকশনটা জাস্ট দারুণ লাগছে। কিছু দোকানে তো শুধু ভ্যারাইটিস অফ ল্যান্টেন পাওয়া যায়, যেখানে আবার সবাই দাঁড়িয়ে ফটো তোলে। কোনো কোনো দোকানদাররা আবার এটার জন্য চার্জও করে। চারিদিকে এত ল্যান্টেন দেখে এখন বুঝতে পারলাম কেন ল্যান্টেন ফেস্টিভ্যালটা হোয়ানের একটা আইডেন্টিটি হয়ে গেছে। যে শহরটা দিনের আলোয় এত কাম আর রিল্যাক্স ছিল, রাত হতে না হতেই সেই শহরটা একদম অন্য ভার্জনে পাল্টে গেল। মিউজিক, লাইটস, ক্রাউড, স্ট্রিট ফুড, ড্রিঙ্কস সব মিলিয়ে পুরো পার্টি মুড। আজকে তো আমরা একটু দেরি করে লাঞ্চ করলাম, একটু আগে আপনারা দেখলেনই। আমি জাস্ট এখন একটুখানি না কোল্ড কফি টাইপের কিছু খাবো। খুব সুন্দর জায়গাটা, এটা ইজ আ মাস্ট ভিজিট একদম। কিন্তু আমি বলবো একটু টুরিস্টি, একটু না অনেকটা টুরিস্টি। জায়গাটা খুব সুন্দর, মানে একবার ওয়ান টাইম ভিজিট ডেফিনেটলি করা উচিত। হ্যাঁ, একটা বিকেলের জন্য, একটা ভালো সন্ধে কাটানোর জন্য হোয়ান ইজ সুন্দর, দ্য বেস্ট। আমরা কিন্তু হোয়ান দারুণ ঘুরলাম, আর দারুণ জায়গাটা ভালো লেগেছে। আপনারাও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ঝট করে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর আচ্ছা, বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সো উই আর সাইনিং অফ ফ্রম হোয়ান। গুড নাইট, টাটা। আমরা এখন দানাং থেকে হোচিমিন সিটিতে এসে গেছি, আর হোচিমিনে আমরা কি মজা করলাম সেইটা দেখার জন্য কিন্তু পরের এপিসোডটা ডেফিনেটলি দেখবেন। তাহলে এখন চলি, টাটা।